আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শুক্রবার, কাজদিঘির পাড় বাজারের দিন। যারা অত্র এলাকার আছেন আশেপাশে এলাকার তারা জানেন যে শুক্রবার এবং মঙ্গলবার কাজদিঘির পাড় বাজার। আসলে আমরা যখন ছোট ছিলাম 2010 এর কিছু আগে যখন সাইকেল চালাতাম, আসলে এইসব রাস্তা দিয়ে আমরা বাজারের দিন বিকেলবেলা ঢুকতে পারতাম না। এত পরিমাণ মানুষের ভিড় হতো, এত ভিড় থাকতো। অনেক ধরনের আপনার জিনিসপত্র বাজারে উঠতো, পাওয়া যাইতো। এখন আসলে আজ যে বাজারের দিন ওইটা মনেই হয় না। কারণ হচ্ছে মানুষের ভিড় নাই, রাস্তাঘাট ফাঁকা, বাজার ফাঁকা ফাঁকা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট টাইম এখন বিকাল 4টা। এই টাইমে বাজারে কীরকম ভিড় ছিল আজ থেকে 15 বছর আগে, আর এখন কি অবস্থা। আসলে এটার কারণ হচ্ছে প্রতিটা এলাকাতেই সবজি, মাছ এগুলা বাড়ি বাড়ি যায়, মানুষ ওখান থেকেই কিনে। এই জন্য বাজারে কম আসা হয়। দোকানপাট অনেক হয়ে গেছে, এই জন্য মানুষের বাজারে কম আসা হয় আর কি। যাক, আমরা এখন বেড়ে দিয়ে সামনে এগোবো। এখানে খুব সুন্দর একটি মাদ্রাসা। এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ। এই মাদ্রাসায় বাচ্চাদের লেখাপড়া শুনেছি খুবই ভালো হয়। মাদ্রাসাটা অনেক বিশাল একটি আয়তন নিয়ে করা। মাদ্রাসাটা অনেক বড়সড়। আমরা ধীরে ধীরে চলে আসলাম বেড়ির কাছে। এটি হলো বেড়ির খাল। আপনারা দুই পাশ দেখতে পাচ্ছেন, এই দিকে আর ওই দিকে। এই দুই পাশে হলো বেড়ির খাল। এই খালটা সরাসরি গিয়ে মধুচন্দ্রির ঘাট হয়ে নদীতে লেগেছে। এটা পানি বের হয়ে যাওয়ার প্রধান একটি পথ। এই যে এখন আমরা যে রাস্তায় উঠলাম, এই রাস্তাটা বেড়ির বাঁধ। এই বেড়ির বাঁধ হয়ে আমরা মেইন রোডে যাব। আসলে আমি ওই মেইন রোড দিয়ে সবসময় আসা যাওয়া করি, কিন্তু আজকে এই বিকল্প পথটা বেছে নিয়েছি, কারণ হচ্ছে ওই রোডে সবসময় যাওয়া হয়। আর গাছগাছালিগুলোতে দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমে আছে, কারণ তারা অনেক দিন গোসল করে না। ঠান্ডার বয়ে, এত ঠান্ডার ভিতরে মানুষ গোসল করতে পারে, তোরা পারস না কেন? ও আচ্ছা, ওরা তো বৃষ্টি আসলে গোসল করবে। যাই হোক, আসলে প্রকৃতি আরও সুন্দর, কিন্তু বৃষ্টি না থাকার কারণে এরকম ধুলবালু জমে এরকম নোংরা দেখাচ্ছে। তারপরেও প্রকৃতি অনেক সুন্দর। এ রোড দিয়ে ঢুকতে আসলে অনেক বড় বিল চোখে পড়লো। দুই পাশে তাকাই, যেদিকেই তাকাই ঝাপসা দেখা যায়। আপনারাও দেখতে থাকেন বিলটি কত বড় বিল। এরকম বিল এখন দেখা যায় না, কারণ হচ্ছে ঘর বাড়ি হয়ে গেছে সব জায়গায়, বিলগুলো টুকরো টুকরো হয়ে গেছে। এত বড় বিল এখন দেখা যায় না। এই জায়গাটা আসলাম, আসলে দুই পাশ দেখতে খুব ভালোই লাগতেছে। তাল গাছটা দেখে নিলাম বুট টুট আছে কিনা, কারণ তাল গাছে নাকি বুট থাকে। আসলে খুব সুন্দর জায়গা এটা। আপনারা ভিডিওতে দেখে হয়তোবা বুঝতে পারতেছেন যে আসলে ভালো লাগার মতো একটি প্লেসে আমরা আছি। যাই হোক, অবশেষে এখান থেকেও বিদায় নিয়ে মেন রোডের দিকে রওনা দিলাম। মেইন রোড পেয়ে গেছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।